আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আমি সমর্পিতা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই বছরের প্রথমে আজকে আমার প্রথম ট্যালি ক্লাস ছিল, তাই ওখান থেকে আমাকে এই যে ক্যালেন্ডার দিয়েছে, বাড়িতে এসে আমি সেটা ভালো করে টাঙিয়েও দিয়েছি। যাই হোক, বাড়ি চলে এসেছি আর এখন বাড়িতে মা করেছে সরু চাকলি, এটা গুড় দিয়ে খাবো এখন। স্নান হয়ে গেছে আমার, এখন হনুমান চালিসা পড়বো। এখন দুপুর খেতে বসছি আর আজকে লাঞ্চে আছে পেঁপে সিদ্ধ, ডাল, ভেজ পকোড়া, আলু সেদ্ধ, মোরলা মাছ আর ভোলা মাছ আর বেগুন দিয়ে সরষের ঝাল। ভাত খেয়ে উঠে মা আর আমি ছাদে এসেছি একটু রোদ পোয়াতে, আর এখন রোদটা প্রায় চলেই যাচ্ছে এবার। আর 1 জানুয়ারি থেকে যা ঠান্ডা পড়েছে, একদম কনকন করছে। 4টে বেজে গেছে বলে মা এখন চলে যাচ্ছে শুতে। তোমাকে আজকে শুতেই হবে? মাথাটা টিকটিক করছে, একটু না ভাত খেতে শুরু হয়। মা চলে গেছে, আমি আর একা থেকে কি করবো, আমিও চলে যাচ্ছি। তো ছাদ থেকে এসে মায়ের গানের ভিডিও করছিলাম, তারপরে সন্ধে দিয়ে এসে দেখি রুকো যারা মিনি নিয়ে এসছে জল ফুচকা। আলুগুলো আমাদেরকে ভরে দিচ্ছে আর আমরা আরাম করে খাচ্ছি। একদিনে তো পুরো ঘর সমস্ত পরিষ্কার করা সম্ভব নয়, তাই আমি ঠিক করেছি যে ছোট ছোট করে ভাগ করে নেবো। একদিনে কোনটা কতটা পরিষ্কার করবো। আগের দিন আমার নিজের জামা রাখার জায়গাটা আমি পরিষ্কার করেছি, আর আজকে আমি পরিষ্কার করবো হচ্ছে ড্রেসিং টেবিল। এই যে একদম এলোমেলো হয়ে আছে। যাই হোক, সবাই মিলেই করি আর কি। যাই হোক, যেটা যেখানে নেওয়া সেটা সেখানে রাখি না, যার জন্য এত এলোমেলো হয়। আর শীতকালে তো এমনি সোয়েটার, চাদর এত কিছু বের হয়, চারিদিকে মনে হয় জামা কাপড় হয়ে আছে, এরম ব্যাপার। তো যাই হোক, আমি এখন ওটা পরিষ্কার করব। আর এখন বাজে হচ্ছে 7টা। এই হচ্ছে অবস্থা আমাদের ড্রেসিং টেবিল, এই হচ্ছে পরিষ্কার করার পরের অবস্থা। আর আমি এখানটাও পরিষ্কার করেছি। ভেবেছিলাম আজকে এটা করব না, কিন্তু এই জায়গাটাও পরিষ্কার করেছি। এই পারফিউমটা না আমার ভীষণ ফেভারিট। এটা আমাকে আইবুড়ো ভাতে আমার বন্ধুর একটা হোমমেড পারফিউম, এটা আমাকে গিফট করেছিল। একদম শেষ হয়ে গেছে, এর স্মেলটাও দুর্ধর্ষ। এটা শেষ গেল এটা শেষ হয়ে গেছে, কিন্তু তাও আমি এটা ফেলিনি, কারণ এটা স্মেলটা আমার এত ভালো লাগে। আমার কালকে জামা কাপড় পরিষ্কার করতে 15 মিনিট লাগলেও আজকে আমার 15 মিনিট লাগেনি, আধ ঘন্টার ওপর লেগে গেছে। আর আজকে করব না, পরের দিন আমি আলনা আর বিছানা বা ওদিকে কেসটা ওগুলো পরিষ্কার করব। একদিনে পুরোটা করলে আমার নিজেরও শরীর দেবে না আর ভালোও লাগবে না, করা পসিবলও নয়। তো আমি এখন একটু বেরোবো, তার আগে দেখি মা কি করছে। চলো। মা এখানে রাতের জন্য আটা মাখা হয়েও গেছে, আর এখানে করছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে। আমি কাজ করে ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আমি একটু কেক খাচ্ছি। সুজির কেকটাও এত ভালো হয়েছে, মানে ওরমভাবে মানে পার্থক্য করাই যাবে না, মানে দুটোই ভালো আমার কাছে। সুজি কেকটাও ভালো লেগেছে আর ময়দা কেকটাও ভালো লেগেছে। মা এখানে বাঁধাকপিটা কষাচ্ছে। আমি এখন একটু বেরোবো, একটা মেডিসিন আনার আছে, আর ফোনটাকে চার্জে দিয়ে যাব, কারণ এসে আমাকে ডিনার করে এডিটিং করতে হবে। তো তার মাঝখানে আমার মনে হয় এখনই চার্জে দিয়ে যায়, চার্জটা হয়েও যাবে, তাহলে আমি একবার এসে এডিটিংটা শুরু করে দিতে পারবো। ওষুধ নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আসার সময় চপ নিয়ে এসেছিলাম। আর রাতে আমি এখন চপ দিয়ে মুড়ি দিয়ে আর বাঁধাকপির তরকারি খাবো। আমি মুড়ি খাবো, ওরা রুটিই খাবে। এই যে এখানে আমার ধোয়া ওটা বাঁধাকপি, চপ আর মুড়ি। তো ব্লগটাকে এতদূর পর্যন্তই রাখলাম। ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে ব্লগটাকে, তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।